আওয়ামী লীগের ভোট ঘাটালে আছে তাতে আওয়ামী লীগের পরাজিতদের বলি আমরা শুধু ভোট কেন্দ্র রক্ষা করতে পারি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। অনেক ভোট কেন্দ্রে আমার লোক ছিল না, এর দায়িত্ব নিতে হবে না কাউকে না কাউকে। এককভাবে একটা নির্বাচনের দায়িত্ব দিয়েছিল, আমি যদি বিজয় হতাম এককভাবে নেতৃত্ব নিত, কিন্তু পরাজয়ের দায়িত্ব তাকে নিতে হবে। আমি মনে করি আপনারা এখানে এসেছেন, আপনারা বারবার সমর্থন দিয়েছেন লোকমানকে। আমি আরো বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, লোকমানের আগামী হিসেবে হারার কোনো সম্ভাবনা নাই। আমরা একসাথে আমরা কাজ করব এবং আমরা জানি অনেক ঘাটালে আমাদের নেতা আছে যারা ভোট চাইলে ভোট কমে এবং অসংখ্যবার এলাকার মানুষ হাজার হাজার মানুষ আমাকে বলেছে ওরে ঘুরে না ভোট কমবে। আমি কিন্তু সম্মানটা সবাইকে পেয়েছি, আমি কাউকে সম্মান করি আমাকে দেওয়া হয় স্বাধীনতার পক্ষে পথ দেখা যায় নাই ঘাটাল প্রশাসনের পক্ষে। আমি যদি সেদিন চলে যেতাম ঘাটালের লাশের পর লাশ পড়তো, কিন্তু আমি নিজের থেকে আমি সমস্ত কিনে নিয়েছি, প্রতিটা পেয়েছি। আমি থানার সাথে যোগাযোগ করেছি, থানা যথেষ্ট বাধ্য হয়েছে তারা ব্যবস্থা নিতে, কিন্তু আমার নেতারা কোথায় ছিল? আমার নেতারা আমি সেদিন সবাই বলেছি আমাদের কিছু নেতা আছে দলের ভিতরে, দলের নেতাদের অবলম্বন করতে কোথায় ছিলেন আপনারা, এখন কোথায় আছেন? আমি এক জায়গায় ঘুরেছি, আমি এসপি শহীদ আর কয়েকজন নেতাদেরকে পুরা কাটালে ঘুরেছি, কোথায় বলেছেন 3 মাস পর আজকে বেরিয়েছে, জবাব দিতে হবে না? আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয় লোকমানের সবাই আসার জন্য, এই জবাব দিয়ে করতে বলে দিচ্ছি। আমি কিন্তু বলেছিলাম আমি এত শুভে মানুষ না, প্রথম সভাতেই বলেছিলাম আর এই সমস্ত লোককে সাহায্য করার জন্য আমার কিচ্ছু মানবে মানুষ না। আমি তো বলেছিলাম 7 তারিখে বলেছিলাম থানার সামনে বলবো, আমি এই নয় যে মানুষ না, কিন্তু আমার সেই নেতাকে খুঁজে পাওয়া যায় না। 3 মাস করে আমাকে মিটিং থাকতে ইচ্ছা মতো গাঁদা লাও কারো ব্যক্তি চায় গাঁদা লাও চলবে না, চলতে দেওয়া হবে না। যারা তার সাথে আছে তাদের কথায় ভোট চাইলে ভোট কমে, ভালোই মনে হয়েছে। আমি কি 7 দিন আগে তাদের সাথে বিচ্ছিন্ন হতে পারতাম? আমি সেদিনও বলেছি আগের দিন জানলেও আপনাদের আমি বিজয় মারা দিতে পারতাম, কিন্তু মিথ্যে কথায় বিশ্বাস করা হয়েছে ভোট কেন্দ্রে আমার এজেন্ট নাই, লোক নাই, অত গাড়ি টাকা দেওয়া হয়েছে, যে টাকা কাদের দেওয়া হিসাব আমার কাছে আছে, সেই হিসাব কিন্তু দিতে হবে। অত সোজা না, বারবার সেই কথা কাটালে আছে তোমাকে দেওয়া হবে না। আপনার ঐক্যবদ্ধ থাকবে, সকল হিসাব দেওয়া হবে। কেন স্বাধীনতা হয়েছিল, কেন মেয়র শহীদ হবে, কেন কি করে আমার শরীর জীবন হবে, শরীরের প্রেসিডেন্ট ভোট দেয় বিলম্বে, এই হিসাব দিতে হবে। দিগকে বিলম্ব কেন, মোটু কেন দিতে, ইকবাল কেন হবে, জবাব দিতে হবে। আজকে সদরে হিরাতে আদিক মেম্বার হবে, একটা হিসাব আমাদের কাছে আছে, কিন্তু হিসাব নেওয়ার পালা
শেখ হাসিনার বিজয়, আওয়ামী লীগের বিজয়, খালেদবাসী বিজয়, খালেদবাসী মুক্তি, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি।